চলতি বছরে হজযাত্রা শুরু হয়েছে। প্রথম দিন মোট 10টি ফ্লাইটে ৪,১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে 8টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 2টি ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সোমবার দিবাগত রাত 2:15টার দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবার রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি পৌঁছেছেন 1224 হজযাত্রী। দিনের বাকি 7টি ফ্লাইটে যাবেন আরও 2912 জন। হজ অফিস এবারই প্রথম চালু করেছে কালার ট্যাগ সিস্টেম, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এতে মুসল্লিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে তাদের লাগেজ। সব মিলিয়ে এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা এখানকার কর্মকর্তা কর্মচারী আছেন এবং সেনাবাহিনীর লোক যারা পুলিশ দেখলাম তারা তো অত্যন্ত ভদ্র। কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই, আর এরপরে হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। মুসলিম এবং সারা দেশের মুসলিমদের জন্য আমি দোয়া করব। 23 সাল থেকে নিয়ত করছি, আমরা 25 সালে যাব। 25-এ আল্লাহ কবুল করছে। আশকোনা হজ ক্যাম্প থেকে সহকর্মী আরিফিন শাকিল আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আরিফিন, ফ্লাইট এ পর্যন্ত কতগুলো ছেড়ে গেল বিস্তারিত একটু জানাবেন। একই সাথে আমরা খবরে জানাচ্ছিলাম যে এবারে হজ ব্যবস্থাপনায় সাধারণ যাত্রীরা খুশি। বাস্তবে তারা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি। এখন পর্যন্ত 3টি ফ্লাইট ছেড়ে গেল এবং 3টি ফ্লাইটের প্রায় 1200-এর বেশি যাত্রী এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন এবং কেউ কেউ এখন আকাশে আছেন। তবে বাকি যে আরও 7টি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু এর মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে যদি ছবিতেও দেখাতে চাই যে যাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন আগ মুহূর্তে যারা ইমিগ্রেশন করবেন। অর্থাৎ আপনি জানেন যে এই বছর গত কয়েক বছর তুলনায় এবারও কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পেই বাংলাদেশ অংশের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হবে এবং এখান থেকে যাত্রীরা এই বাংলাদেশ অংশের ইমিগ্রেশন শেষ করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন যাবেন সেইখানে গিয়ে সৌদি অংশের যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন করা হবে। এর ফলে যেটি হবে, যারা সৌদি আরবে পৌঁছানোর পর তাদের কোনো ধরনের বিড়ম্বনা পড়তে হবে না এবং নির্বিঘ্নে এবং একেবারে স্বস্তির একটি যেন যাত্রা হয় সেটি আসলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা যদি জানাতে চাই যে এরই মধ্যে যারা এখন পর্যন্ত প্রায় 64,280 জনের ভিসা হয়েছে, যদিও 87,100 জন নিবন্ধন করেছে এবার হজে যাওয়ার জন্য এবং এর মধ্যে বাকি যাদের ভিসা এখন পর্যন্ত হয়নি তারা কিন্তু তাদের ভিসা দিনের অন্যান্য সময় অর্থাৎ যেহেতু প্রায় 31 মে পর্যন্ত এই হজ ফ্লাইট চলবে সেই সময় তাদের ভিসা হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে। এবং গতকাল যখন এই ফ্লাইট উদ্বোধন করা হয়েছে তখন বেশ কিছু বিষয় নিয়ে হজ এজেন্সির পক্ষ থেকে জানা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু যাচ্ছেন এবং তাদের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের উদ্দেশ্যে এবং তারা আল্লাহর উপস্থিতি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেই লাব্বাইক ধ্বনি দিয়ে তারা তাদের যে হজের যে যাত্রা সেই যাত্রা শুরুটা করছেন। এবং কলি সব মিলিয়ে যদি বলি আশকোনাতে গত কয়েক বছরের তুলনায় এবার যাত্রীরা বেশ স্বস্তি নিয়ে রয়েছে, কারণ প্রত্যেকটি ডরমিটরিতে প্রত্যেকটি কক্ষে তারা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীদের দৈনন্দিন যে থাকার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সেই ধরনের ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, যার ফলে যাত্রীদের কাছ থেকেও এক ধরনের স্বস্তির খবর আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে আরিফিন।